কত কর্মী মারা গেছে। 2011 ক্ষমতায় এসছে, আর 2013 থেকে খুন করা শুরু করেছে, ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে। ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে ইলেকশন হয়নি মমতার আগে, যে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পৌর নিগম হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, রক্ত ঝরেনি। এত বড় নেত্রী, জননেত্রী, এত কাজ করেছি, এত ক্ষমতাবান, এত ক্যারিশমা, তার পুলিশ লাগে কেন, গুন্ডা লাগে কেন, আর নির্বাচনে খুন করতে হয় কেন, রক্ত ঝরাতে হয় কেন? সরিয়ে দিন ওকে, সরিয়ে দিন একদম। আপনারা বাংলার মানুষ, আমি আপনাদের করজোড়ে বড়দের পায়ে হাত দিয়ে বলছি যে এই সরকারকে রাখবেন না, ভয়ঙ্কর সরকার। এই শুধু ব্যানার্জি পরিবার 1500 টাকা করে মা বোনেদের দেবে না, 1500 টাকা বেকারদের দেবে, আর ভাইপো অভিষেক ডায়মন্ড হারবারে হেলিকপ্টারে যাবে, তাই না? হেলিকপ্টারে ডায়মন্ড হারবারে যায় কনস্টিটিউয়েন্সিতে, বন্ধ করতে হবে। আর ওর পিছিয়েও কোনোদিন এটা করেনি। দিল্লি গেছে বিলেগুড়ার ফ্লাইটে, ও চাকা খুলে গিয়ে কোথেকে আসে এই বৈভব, কোথেকে আসে এই টাকা? দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যবসা। বাংলার মানুষের উন্নতি হয়নি ব্যানার্জি পরিবারে। এই হাওয়াই চটি দেখছেন, ওটা ভেক ভেক, ওই সাদা শাড়ি আর হাওয়াই চটি ভেক। সারা বাংলাটাকে চোর করে দিলেন। বাংলার বাইরে আমার আত্মীয় স্বজন ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে আমার ছেলেমেয়েও বিদেশে থাকে। তারা বলে মাথা হেঁট হয়ে যায় আরজিকরের ঘটনায়। 100-র ওপর সিটিতে অভয় নিয়ে রাস্তায় নেমেছিলেন, আপনারাও নেমেছিলেন। ভারতবর্ষে হয়েছে, বাংলায় হয়েছে। আর সেই অকুস্থল ধ্বংস করে দেওয়া হলো কলকাতা পুলিশকে দিয়ে, স্বাস্থ্য ভবনকে দিয়ে। তার 7 তাড়াতাড়ি পোস্টমর্টেম, ভুলভাল পোস্টমর্টেম, 7 তাড়াতাড়ি কাউন্সিলর এমএলএদের দিয়ে তৃণমূলের তাকে পুড়িয়ে দেওয়া হলো। জবাব আপনারা দেবেন না মায়েরা? আর যদি সেই জবাব আপনারা না দেন, আগামী দিনে মমতা ক্ষমতায় এলে ঘরে ঘরে তামান্না হবে, ঘরে ঘরে অবহেলা হবে। ডক্টর অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন লিখেছিল, এঁকেছিল, তাকে গ্রেফতার করে। এটা কার্টুন। আমি বলছি, আমি এটার জন্য অনেক বেঁচে গেছি, অনেকদিন। আমি শহীদ হতে রাজি আছি, আমি গণতন্ত্রের শহীদ হতে রাজি আছি, কিন্তু এই সব বরদাস্ত করবো না, করবো না, করবো না। জয় হিন্দ। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর একটা ইলেকশন বলতে পারবেন? 11 সালে এসছে, 13 সালের পর থেকে একটা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, রক্তাক্ত মৃত্যু হয়নি এমন একটা নির্বাচন। এবং আমার মনে হয় এখানেও যারা রয়েছেন, যাদের উদ্দেশ্যে আমি আমার আবেদন রাখছি, 19-এর ইলেকশনে, 21-এর ইলেকশনে, 24-এর ইলেকশনে পার্লামেন্ট, 24-এর বাই ইলেকশনে ভোট দিতে পারেননি বা ভোট দিতে যায়নি, লুট করেছে একসঙ্গে পুলিশ আর গুন্ডারা। এই পুলিশি রাজ এবং গুন্ডারাজ খতম করতে হবে। পুলিশি রাজ আবার কিসে? গণতন্ত্রে পুলিশি রাজ বলে কোনো কথা আছে? আর কোন পারিবারিক রাজ বলে কোনো কথা আছে? রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতবর্ষের মানুষ গান্ধী পরিবার মেনে নেয়নি, ব্যানার্জি পরিবারকে মেনে নেবে? আমি মুখ্যমন্ত্রী, আমার পরে আমার ভাইপো। আর ঠিক তেমনি মানিকতলা কেউ মনে করে সেটা বোধহয় তার পৈতৃক সম্পত্তি। মানিকতলা না, গণতন্ত্রে কোনো পৈতৃক সম্পত্তি হয় না, উত্তরাধিকার হয় না। মানিকতলাটা সাধনদার বাড়ি, গাড়ি, ব্যবসা বা জমি জমা নয়। যে বংশ পরম্পরায় তিনি, তার স্ত্রী এবং তার কন্যা, তাদেরকে মেনে নেবে মানিকতলার মানুষ। আর আপনি ভেবে দেখুন, সাধন পান্ডে জিতেছিল 19,800 ভোটে। আমার শক্তি বৌদি কত জনপ্রিয় এবং কত বড় মাপের নেত্রী, 63,000 ভোটে জিতেছিল। চারটিখানি কথা নয়, তার মানে ভোট হয়নি, লুট হয়েছিল। ঠিক তার 1 মাস আগে আমার নির্বাচন ছিল পার্লামেন্টে। আমি 3200 ভোটে ডাউন ছিলাম, তাও এই ভোটার লিস্টের উপর, স্যারের আগে, SIR এর আগে। আর লুট করেছিল পুলিশ আর দুর্বৃত্ত মিলে, তাতে 3200।
কি ভাষা মুখে, কি সব কথাবার্তা, কি সব শব্দ ব্যবহার করে। আবার কবিতা লেখে, বিশ্বকবি, কি সমস্ত কথা বলে। প্রধানমন্ত্রীকে অপমান, রাষ্ট্রপতিকে অপমান, রাজ্যপালের বিরুদ্ধে শিরোধারী কেস, স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুত। আমি করতে পারবো না। মানুষ যদি ওকে নিয়ে, ওর হাইট, চেহারা, রং নিয়ে, আমি পারবো না, আমি বলবো। আমার সে শিক্ষা নয় পারিবারিক, আমার দলে কিছু বলার আগে তো ভেবে চিন্তে বলবেন। যা খুশি তাই বলছে ও এবং ওর দলের লোকজনেরা, মন্ত্রী, এমএলএ, এমপিরা। 26,000 চাকরি গেল, 17,000 যোগ্য ছিল। কার জন্য গেল? সুতরাং আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে যে এই পশ্চিম বাংলায় শান্তি নেই, শৃঙ্খলা নেই। তৃণমূলেও পাত্তা পাচ্ছে না, পাত্তা যারা এই টাকা পয়সা দেয় তারা পাচ্ছে। আপনি এই কেন্দ্রেই দেখুন না, কাদের নামে হোর্ডিং লেখা, কোন পলিটিক্যাল নেতৃত্বের নাম রয়েছে, সব প্রমোটারদের নাম। কাদের নিয়ে ঘুরছে আপনি দেখুন না, বা যারা আবেদন করছে আপনাদের কাছে ভোটের, তারা কারা, তারা। তাই আমি বলবো আপনাদের যে ভয়ঙ্কর সিচুয়েশন, উনিও ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা, উনিও পালাতে চাইছেন, এটাও বোঝা যাচ্ছে। উনিও পালাতে চাইছেন, পাচ্ছেন না। উনি বাঘের সব পিঠে সওয়ার হয়ে গেছে, নামতেও পারছেন না। আর যা হচ্ছে তা তো হচ্ছে। কোটি 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 টাকা, আপনার আমার টাকা সাধ্য করেছে এই বড় বড় উকিল হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে। কেন? একটা ক্লাব চালানোর ক্ষমতা নেই, বাংলা চালান। এবং এই ধরনের মূর্খমন্ত্রী বাংলা কোনোদিন পায়নি এবং কোনোদিন পাবেও না, কোনোদিন পাবে না। কি ভুল করেছিলাম আমরা, পাপের প্রায়শ্চিত্ত করছি। আমিও করছি, আমি তো করছি সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই ভদ্রমহিলা যেন মুখোশধারী, ভেকধারী, ও যদি অভিনয় করত, রাজনীতি না করে, দাদা সাহেব খানকে মমতার জন্য রাখা ছিল, অস্কারে ওর নাম বিবেচিত হতে পারত। তাই আমি আপনাদের বলবো, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই ধর্মযুদ্ধ, এ লড়াই পশ্চিম বাংলা যাতে পাকিস্তান না হয়, পশ্চিম বাংলা যাতে বাংলাদেশ না হয়, তার লড়াই। এ লড়াই আর যাতে ঘরে ঘরে অভয়া তামান্না না হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।